আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক রাত আর পারতাছি না, শরীর ফোলাইতেছে না, সারা রাত ঘুমাই নেই। তবে এই একটা লাস্ট মার্কেট ওপেন হওয়ার পর একটা নিচের সাইডে ব্রেকআউট থেকে একটা ট্রেড নিয়েছি, আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 350 পিক্সের মতো টিপি আসছে। বাট এই যে আমি উইকলি অ্যানালাইসিস ভিতরে জোন দিছিলাম না, বলছিলাম এখান থেকে যদি আমি রিজেকশন পাই তাহলে ভালো একটা ট্রেড নিবো। ইভেন একটা ট্রেড আছে, কিন্তু আরেকবার রিটার্ন করতে হবে এখানে। এখানে যদি আরেকবার রিটার্ন করে নি বাই চান্স, তাহলে ইনশাল্লাহ ট্রেড নিবো। আর এটার ফার্স্ট টিপি যা দেখতেছে আরেকবার অ্যারাউন্ড 350 পিক্স প্লাস হইব। তবে যদি আমার এটা হয় আরেকবার রিটার্ন করে, তাহলে এটার উপর আমার কনফিডেন্স আছে। একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেখতেছি, কারণ ওকে, তার মানে এটা একটা সুইং হইব ডিরেক্টলি, বুঝছেন? সুইং যেহেতু আমি একটু উপরেরটার একটু কাজ করে নিই, গ্রিন কালার করে দিই, এটা তাহলে একটু বেশি বেটার হইব। গ্রিন কালারই করি, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। ওকে, সো এটা ছিল আমার প্ল্যান বি। ওই যে নিচের দিকে ব্রেকআউট দেখতেছে না, যেটা থেকে সেল নিছি, এক্সাক্ট যদি মার্কেট রিটার্ন করতো তাহলে প্ল্যান বি এক্সিকিউট করতাম, বাট হয় নাই। সো কিছু করার নেই। বাট এখন যেটা আমি ভাবতাছি, যদি এনি বাই চান্স এই ট্রেডটা হয় না, তাহলে খুব ভালো একটা বড় একটা পুশ পামো অ্যারাউন্ড, বলতে পারে যে একটু পর্যন্ত। রেড কালার যে জোনটা দিছি না, ওইটা তো ইজিলি মানে ওইটা হইলে 500 পিস প্লাস, কিন্তু এই জায়গা পর্যন্ত, হ্যাঁ এক্সাক্ট এই লোকেশন পর্যন্ত একটা সেলিং এরিয়া আছে, এইটা পর্যন্ত আসতে পারে। জানি না এটা এমন আছে নিউ ইয়র্কে হইতে পারে, বাট আমি রেড কালারের এরিয়াটার উপরে বেশি একটু কনফিডেন্স আছে। একটু বড় টাইম ফ্রেমে যাইতে হইব এইখান থেকে, একটু বড় টাইম ফ্রেমে 30 মিনিট 1 ঘন্টা একটু যাই দেখি। ওকে, এটা এই যে ইকুয়াল একটা বেস লেভেল ব্রেকআউট করছে দেখতেছেন, যেটা উইকলি অ্যানালাইসিস মানে উইকলি অ্যানালাইসিস, সরি আমার কথা আটকাইতেছে, উইকলি অ্যানালাইসিসের ভিতর দিচ্ছে, আমার ঘুম হয় না সারা রাত, সো কথা আটকাই দিতে পারে। সো এটাই হইতেছে মেইন কাহিনী, ওইটাই একদম আমার টার্গেট এখন যেটা দেখাইলাম, ঠিক আছে, ওই বেসটা। সো মার্কেট যদি এই সুইংটা ক্রিয়েট করে, তাহলে একদম হিউজ বড় ট্রেড অ্যারাউন্ড 1040 পিপসের মতো টার্গেট। যদিও এটা আমি পুরোটা একবারে নিব না, কারণ একবারে নিতে গেলে বোকামি হবে আমার। আমি ইনশাল্লাহ আগে একটু মার্কেট আসুক, যদি এনি বাই চান্স মার্কেট একটা বার এবার আসে না আমার জোনে, এবার মার্কেটে খাইয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওই রেড কালার যেটা ড্র করে রাখছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম হয় পুরো একটা ডিসিশন নিয়ে ব্রেকআউট করে এখান থেকে আসছো, তো এটা হচ্ছে সেকেন্ড টিপি। ফার্স্ট টিপি হইতাছে যেখান থেকে এর আগে ট্রেডটা নিয়েছিলাম, ডাবল ডোজির ব্রেকআউট। সো ওইটা হচ্ছে ফার্স্ট টিপি, এর পরেরটা হচ্ছে সেকেন্ড টিপি আমার রেড কালার। ঠিক আছে, সো রেড কালার হরিজন্টাল এখানে এই কারণে আমি রাখছি, দেখি যদি অপরচুনিটি পাই তাহলে তো মিস করবো না ইনশাল্লাহ। এতটুকু কনফিডেন্স আছে। আর এটা অনেক বড় একটা সুইং হইতে পারে ভাই। হিউজ একটা সেলিং আসার পরে ফার্স্ট টাইম মার্কেট এই জোনটারই রেসপেক্ট করতেছে, এই জোন থেকে রিজেকশন পাইছে। সো যদি খালি আমি সারা রাত ঘুমাই নাই, সো অলরেডি একটা টিপি আসছে আলহামদুলিল্লাহ, বাট যদি এইটা পাওয়া যায় না, তাহলে তো একদম মানে সোনায় সোহাগা। না ঘুমায়া কাম কাম কামের কাম করে ফেলাইছি। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তবে আমি এভাবে ওয়েট করি, আমি যে জোনগুলো ড্র করি এগুলো মেজর থাকে, একদম মেজর এরিয়া থাকে। মাইনরিটি নিয়ে একটু কম কাজ করি আমি, কারণ আমার এই মেজর একটা ধরতে পারলে আমি এর ভিতরে ঢুকে স্ক্যাল্পিং করতে পারি, মার্কেট সেশন অনুসারে ইন্টারডে করতে পারি। এই যে এইখান থেকে যদি এই রিজেকশন এখন পায় না, টোকিও যদি ওই বাইং এর পুশটা পায়, তাহলে টোকিওর পুরা পুশই হইব কি আমার ডাইরেকশনে, আমার সুইং এর ডাইরেকশনে। সো আমি চোখ বন্ধ করে 500 পিপস ক্যাপচার করতে পারবো, 580-70 পিপস যা দেখলাম হরিজন্টাল পর্যন্ত, মেবি 570 না 80 পিপস ছিল ওইটা। তো আমি এইগুলা একটু ক্লিয়ারলি বলে দিলাম, আর আমি আর পারতাছি না, আমার ব্রেন আর কুলাইতেছে না, দেখি মার্কেট তো একটু ওয়েট করবো, আমি এটা একটা নিয়ে ট্রাই করবো ঘুমানের, আমার শরীর চলতেছে না। কত সজাগ থাকবো ভাই, তোমার মাথা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ভিডিওটা টাইনা দিমু, দরকার হলে আমি সজাগ থাকা ট্রাই করতেছি, জানি না পারবো কি না, বাট আমি ট্রাই করবো, দেখি। যদি পারি তাহলে তো অবশ্যই আমি একটু দেখামো, আর যদি ক্যাপচার না হয় তাহলে তো কিছু করার নাই। যদি মার্কেট ডিরেক্টলি এখান থেকে পুশ করে এখন যেখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিছুই করার নাই। তবে আমি ট্রাই করবো ইনশাল্লাহ এটা ধরার লেগে। যদি এটা ধরতে পারি না, আমার টিপি দেয় নাই, তাও তো 300-400 পিপসের টিপি, তাহলে সকালে মার্কেট ওপেন হইতে না হইতে এটা তো আমার জন্য সকালই এখন, 5টা 27 বাজে যেহেতু। সো কিচ্ছু করার নাই, সারা রাত শেষ ধরতে গেলে ফজরের পরে আর কি ঘুমাবো আমি। তো যাক, ব্যাপার না, টিয়া কামাইতে গেলে কত বেশি করা লাগে। তো অলরেডি 350 পিস যেহেতু হয়েছে, এই ট্রেডটা যদি ধরতে পারি, তাহলে ধরেন 350-400 পিস মানে মার্কেট ওপেন না হইতে হইতে 600-700 পিসের কাহিনী শেষ, খায়া দাওয়া, যারা বাংলা ভাষায় বলে আর কি। তো দেখি, আল্লাহ ভরসা, ওয়েট করি কি করা যায়। ওকে, কেন জানি মনে হইতাছে মার্কেট আমার আর একটা বার চান্স দিব। সজাগ থেকে কোনো লস হয় নাই আল্লাহর রহমতে। দেখা যাক, একটা বার যদি আসে না, তাইলে একেবারে খবর আছে, আর সার হবে না। আয়োকে আল্লাহ আল্লাহ করে দেখি, যদি একটা বার চান্স পাই না, একেবারে দিমু। পেন্ডিংটা রেডি করি তাড়াতাড়ি করে, একদম এক্সাক্ট জোনের ভিতরে পেন্ডিং রেডি করতে হইব, 1 মিনিট। ইয়েস, এন্ট্রি ডান।
এন্ট্রি ডান ডান ডান। ওকে, এন্ট্রি ডান। এত তাড়াতাড়ি মুভ করছে এই জায়গাটা আমি কল্পনা করতে পারিনি, একদম পারফেক্ট টাইমে বাইরে ভাই। ওয়াই হ্যাঁ, রিভার্স করে। আচ্ছা সমস্যা নাই, আমার কাজ হয়ে গেছে। মানে একটু যদি দেরি করতাম, কে লেখা জানি মনে হইতাছে আমি হয়তো বা মিস করতে পারতাম। একদম পারফেক্ট টাইমে পারফেক্ট কাজ করে ফেলাইছি। কে লেখা জানি মনে হইতাছে আজকে দিনটা আমার অনেক ভালো যাইব। যাকে এমনি বলা ঠিক না, আল্লাহ ভরসা ভালোই যাতে যায়। মার্কেট জাস্ট আজকে আজকে ওপেন হইলো। আহ, আসতেও পারতাছি না মন মতো, মুখ দিয়ে হাসি আয় না, সারা রাত সারা ঘুম না হইলে চোখের ভিতরে এমনি তারাবাতি জ্বলে, চোখের মধ্যে তারাবাতি জ্বলতেছে। ওকে, প্যারা নাই, চিল। বেশি একটা কথা কমু না আমি, কারণ আমার আহ, বেশি কথা কইতে পারতাম না চাইলেও, রোজা থাকতে হইব। সো গলা ভাঙতে পারতাম না, গলা শুকাই গেলেও সমস্যা আছে। তবে আমার এন্ট্রি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন খালি রিসেন্ট যে হাই আছে না, এই রিসেন্ট হাইরে যদি খালি ব্রেক করে। 5 মিনিট আছি কারণ আমি এন্ট্রিটার জন্য 5 মিনিটে ইউজ করতেছি, কারণ আমার জোন রেডি, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের জন্য ওয়েট করতেছিলাম। এখন যদি খালি হাইটা ব্রেক করে ফেলায় তাইলে হয়েছে। রিসেন্ট যে ডাবল একটা হাই তৈরি করছে না, এই হাইটারে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খালি রিসেন্ট হাইটারে যদি ডাবল হাইটারে ব্রেক করতে পারে না, তাহলে কাম হয়ে গেছে গা। মানে মার্কেট ইজিলি চোখ বন্ধ করে আমার 300 থেকে 400 বেপসে টিপি দিয়ে দিব। আর যদি এনি বাই চান্স, যেটা ভাবতাছি রে ভাই, যদি এনি বাই চান্স টোকিও সেম ডিরেকশনে মুভ পায়, তাইলে ফার্স্ট টিপি হিসাবে, মানে যদিও সেকেন্ড টিপি হয় এটা, একদম ওই রেড কালারের যে লাস্ট ব্রেকআউটটা আছে না হরিজন্টালের, ওইটা। যাই হোক, আমি একটু একটা মিনিট একটু স্ক্রিনশট নিতে হবে আমার এই জায়গায়। ওকে, ফার্স্ট যে হরিজন্টালটা দিছি রেড কালারের ওইটা, আমার ফার্স্ট টিপি ডিরেক্টলি টোকিও যদি মুভ পায় তাইলে, ঠিক আছে। যদিও এখানে যেখানে এর আগের ট্রেডে নিয়েছিলাম ওইটা আমার ফার্স্ট টিভি হওয়া দরকার ছিল, বাট তখন আমার ফার্স্ট টিভি বিবেচনা করবো আমি আমার হরিজন্টাল রেড কালারের, যেটারে ব্রেকআউট করছে লাস্ট ডিসিশন নিতে গিয়া। ওকে, এটা একটু চেক করে নিই। আমার অন্য একটা স্ক্রিনে এই জিনিসটা লাগবো, সো আমি একটা কাজ করবো এখন, এটা একটু দেখি, চেক, এটা জিনিস চেক করার বাকি আছে অন্য আর একটা টাইম ফ্রেম। আল্লাহ, যদি হয় না, যদি টোকিওর মুভটা পাই, তাহলে ফার্স্ট টিপি এটার সেকেন্ড টিপি হইতাছে এর উপরের জোনটা। আমি শিওর না, বাট এতটুকু কনফিডেন্স আছে যদি টোকিওর পোস্টাই নিয়ে পাইছেন্স পাই না। তবে এখনো আমি একটু ঝামেলা আছে ভাই, এটা কয়ে লাভ নেই। যে পিএনএল ড্র করে রাখছে না এখানে, এই যে হাই ব্রেক করা শুরু করবো, একদম এক্সাক্ট, মানে পাট্রোল দিয়ে যেটা ড্র করে রাখছি ট্রেন্ডের মতো। সো এক্সাক্ট, একদম এক্সাক্ট, অনেকটা এইভাবেই মুভ করার কথা, হয়তো বা এর চাইতে স্পিডে মুভ করার কথা, কারণ এই জায়গার থেকে মার্কেট, মানে যে রিজেকশনটা পাইছে, এখান থেকে মার্কেটটা মুভ করলে অনেক অ্যাগ্রেসিভ মুভ করে। চল, এটা অন্য অন্য বিষয়, বাট মার্কেট অবশ্যই আগে ফার্স্ট টিপি দিব, কারণ লাস্ট যে সেলটা নিছিলাম না, ওই সেলটার মধ্যে কিছু সেলার আছে, যেটা একদম মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে উষ্টায় নিচে পাঠাই দিছে, আর আমরা কামবাড়ি দিয়ে দিছি 300 300 350 পিপসের। সো ওইটা হচ্ছে আমার মার্কেটের ফার্স্ট টার্গেট, এটা যতই কই না কেন এটা এটা মানতে হইব। সো ফার্স্ট টার্গেট ডান করার পরে, বাট ওই ফার্স্ট টার্গেটে পুষায় না আমার। আমি রেড কালারের হরিজন্টাল যদি খালি টোকিও পায় না, তাহলে কাম হয়ে গেছে গা। আমি ডিরেক্টলি 50% বুক করবো একদম ডাইরেক্ট, যদি এই পুশটা পায় খালি, জাস্ট এই রিসেন্ট দুইটা হাইরে ব্রেক করতে পারে, যদিও পুশ এখনই আসতেছে আলহামদুলিল্লাহ, তাইলে একবারে ডাইরেক্টলি আমি ওই আরে সেল আসছে, আরে ভাই এখান থেকে জাস্ট হাইডা ব্রেক করতে আমার একটু কনফার্মেশন দিয়ে আমি ঘুমাইতে যাবো গা। একটু যদি কনফার্মেশন পাওয়া যায় খালি রিসেন্ট এই হাইগুলা ব্রেক করে, জাস্ট রিসেন্ট 5 মিনিটের এই দুইটা হাইরে ব্রেক করে, তাহলে ঘটনা ঘটে গেছে গা। ঠিক আছে, তারপরে ফার্স্ট টিভিতে দৌড়াক না, সেকেন্ড টিভিতে আমি ডিরেক্টলি 50% বুক করবো একদম লাস্ট হরিজন্টালে, কারণ আমার দেখা মতে এই যে একটা গ্রিন কালারের ক্যান্ডেল ছিল, এটা মানে এই রেড কালারের যে ডোজি, কি বলে এটা, হরিজন্টাল দিছি, এটা একটা ডিসিশনাল এরিয়া ছিল, যেহেতু এটারে পারে নাই ব্রেকআউট করছে, সো এটা হচ্ছে আমার প্রপার টার্গেট আর কি। আর আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি কাজে লাগে মার্কেটে, প্রচুর পরিশ্রমের ফল এগুলা। ইনশাল্লাহ দে দে, ফার্স্ট খালি হাইগুলারে ব্রেকআউট দিলে হইছে ভাই, কি যে করবো। আসাম কে লেগে জানি মনে হইতাছে, যেহেতু আমি এন্ট্রিটা পাইছি, আর এমন টাইমে এন্ট্রিটা নিতে পারছি, মানে এর চাইতে মজাদার ভাবা যায় না। কে লেগে জানি মনে হইতাছে আজকে দিনটা হেভি ভালো যাইব আমার। যাক ব্যাপার না, দেখি কি করা যায়। মজাই পাইতাছি, সারা রাত ঘুম না হওয়ার পরে ট্রেডিং সেক্টরটা এমনই। ঠিক আছে, ট্রেডিং না খালি দুনিয়ার ওই, মানে যেটা আপনি মন থেকে করবেন না, যেটার ভিতরে আপনার টাইম ম্যাটার করবেন না। আমি কিন্তু সারা রাত ঘুমাই নাই, চোখের অবস্থা খারাপ, তারাবি পড়ছি, খতম তারাবি। তো এত কিছু করার পরেও যেহেতু সারা রাত সজাগ থাকতে পারি, আমার একটু খারাপ লাগে না। তার মানে এই সেক্টরেই সফলতা আমার জন্য। আর ইভেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বহুত দিছে,
আল্লাহর কাছে শুকরিয়া, যেমন পরিশ্রম করি, করছি, আল্লাহ দিছে, দিতেছে। ইভেন ইনশাল্লাহ যদি হায়াত থাকে পামু। ঠিক আছে। তো খালি হাইডা ব্রেক করো, হাইডা এখনো ব্রেক করতে পারে নাই যদিও, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি আমার 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 হাত লড়তেছে না, আমি কি মাউস চালামু, বইয়া থাই মার্কেটে দেখি, কথা কইতে পারতাছি না, সিরিয়াসলি গলা শুকায় গেছে, রোজা রাখমু, আল্লাহ জানে ঘুম ধরবো কিনা। গলা শুকায় গেল, ঝামেলা আছে, রোজা আছি, সো ঝামেলা আছে, সারাদিন রোজা রাখতে হইব। সো এখনই যদি গলা শুকায় ফেলাই, রেকর্ড করা অনেক কষ্টের ভাই। আর আমি যা করতেছি এগুলো তো দুনিয়ার খায়া না খায়া, ঠিক আছে, ফ্রিতে, ফ্রির মাল দুনিয়ার কেউ দিব না, একমাত্র আমি পাগল ছাগল আছি যারা এসব করে যে। আয়ক আয়ক, খালি যদি, ওকে ওকে, একটা একটা ব্রেকআউট মোটামুটি পাই গেছি, আরেকটা হাইরে যদি ব্রেকআউট দিয়ে দিত না, শালার একদম খুবায় আলো। খালি জাস্ট খালি একটুক জায়গা, অনেকে স্মার্ট মানির ভিতরে এগুলো লিকুইডিটি পুল মুল অনেক কিছু বলে, ব্যাপার না এগুলা, সামনে আমরাও পারি না তো শিখার চেষ্টা করবো আর কি, আমরা তো কিছুই পারি না, দেখি কি করা যায়। ওহ ওহ, দারুন দারুন, এইটাই তো দরকার আমার। আল্লাহর, না ঘুমাই আজকে অনেক ভালো কাজ করছি আমি, যদি খালি টোকিওর পোস্ট এটার সাথে মিলে না, আবার 500 600 পিপস, 600 পিপস একদম ইজি, কুবাইয়া দিব 600 পিপস। মার্কেটে যে মুভমেন্টাম আছে ইদানিং গোল্ডে, শালার মজাই আলাদা। এই যে 500 600 পিপস, 1000 পিপস ক্যাপচার করা যায়, ঠিক আছে, 900 পিপস 800 পিপস ক্যাপচার করা যায়, এই পুরাটাই ডিপেন্ড করে মার্কেটের সুইং আর মুভের উপরে, মার্কেট কি পরিমাণে মুভ করতেছে ওইগুলোর উপরে ডিপেন্ড করে। আমার কোনো হেডাম নাই যে আমি এত বড় বড় ট্রেড নিবো, মার্কেট যদি আমার না দেয়, ঠিক আছে, আজাইরা এক্সপেকটেশন আমি নিতে পারবো, বাট আমি যা করি, আমরা দেখি, আমার লজিক্যালি চিন্তা ভাবনা করি, আর আমার লজিকে, আমার এক্সপিরিয়েন্স, আমার লার্নিং এ সেইগুলো আমার বলে, ওকে। সো দেখা যাক কি হয়, আমার ঘরের বাচ্চা কাচ্চাগুলো এখনো ঘুমায় নাই, সেই সময় সব উঠে গেছে, একটা মিনিট, মানে আজকে এই অঘটনটা কেমনে জানি ঘটছে, সেই সময় উঠছি, ভাইয়া বলে লাইট জ্বালায় দিছে, সো কেমনে কেমনে যে ব্যাটারি উঠে গেছে গা। সো সেহেরির টাইমে একটা ব্যাটারি উঠছে মানে ঝামেলা আছে, খালি কানবো। বাচ্চা কাচ্চা একবার উঠলে গেছে, কই এখন ঘুমাইবো একদম ভোর, শালার বাচ্চা কাচ্চা। ওফ ওফ, শাক, আমার যা দরকার ছিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার নিয়ে আয় ব্যাটারিটা, দরজাটা আটকাই দিছে, ওকে। তো দরজা আটকাইছিলাম, ঠিক আছে। তো যা, কাজ হয়ে গেছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়াটা ইম্পর্টেন্ট, এই যে 2 মিনিট আছে না, জাস্ট আমি 2 মিনিট ওয়েট করবো, তারপর আমি সবকিছু বন্ধ কইরা আল্লাহ হাফেজ কইয়া দিব, ঠিক আছে, কারণ ঘুম অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ জানে, যদিও ব্যাটারি উঠে গেছে গা, এখন পর্যন্ত ঘুমাইতেছে না সে এরই পর থেকে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই ক্যান্ডেলটা খালি ক্লোজ হোক, যদিও ব্রেকআউট পুরোপুরি পাইয়া গেছি, আমার যে হাইগুলা দরকার ছিল না সেটা হয়ে গেছে, বাট তাও কিছু করার নাই, পুরো আটটা অবশ হয়ে গেছে গা ছাতা। তো আর কত, মাউস লড়াইতে লড়াইতে আতাঙ্গায়া একেবারে। ওয়াও, ফ্যান্টাস্টিক, বাইরে ভাই, আজকে মানে কি মনে করে আজ আমি ঘুমাই নাই, মাঝে মধ্যে রমজানে তো এই শুরু হইতাছে, তবে আজকে সবসময় অনেক খারাপ লাগে যে শালা ঘুমায় না গেলে, কিন্তু আজকে মনে হইতাছে যে না, আজকে কামের কাম হয়ে গেছে না ঘুমাইয়া। ও, শালার যদি টোকিওর মুভ পায় না, একেবারে খায়া দিম আজকে মার্কেটে একেবারে, পুরা মেইন সুইং, এত বড় সেলিং এর পরে যদি 50%ও আসে না, তাও আমার রেড কালার জোন, মানে রেড কালার যে হরিজন্টাল দিছে লাস্ট ব্রেকআউটের, আর যদি 100% দেয়, তাহলে H1 এর বেস লেভেল যেটা ব্রেক করে আইছে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখাইলাম, ইস কি কুপটা যে মারমু আমি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ব্রেকআউট এর ক্লোজ কর, এই ক্লোজিংটা অনেক ইম্পর্টেন্ট, এই ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে আমি ঘুমাইতে যাবো। যা, কাম সারছে, আজকে গলা এখনই ভেঙে ফেলাইছি, নমুনা খারাপ, আজকে গলা এখনই ভেঙে ফেলাইছি, গলা শুকায় গেছে অলরেডি। তো দোয়া করেন সবাই, আমি যাতে রোজা রাখতে পারি, মেবি আজকে রোজার রাখাটা কষ্ট হয়ে যাবো, একটু বেশি চিল্লাইতাছি, আল্লাহ ভরসা। আর একটু একটু ড্র করতে ওই জায়গায়, এই যে এই পুশটা এখন
যদি এটা ক্লোজিং হয় তাইলে একজ্যাক্ট একজ্যাক্ট এমনি পুশ করার কথা। ঠিক আছে, 1000 পিপসের পুশ, 1000, ওকে ডান। এই 1000 পিপসের পুশ খায়া দিব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে। অনেকে ভাবতেছে যে এটা দুই দুই কে লেগে লিখলাম, আমি এই জায়গায় জেড জেড লিখতে চাইতেছিলাম, যে লিখতে চাইতেছিলাম যে জেড 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 মানে আমি ঘুমাবো, কিন্তু লেখার পরে আমার রুচি মিটে গেছে, আর কিছু কমো না। মনটা ভালো হয়ে গেছে অনেক। ক্লোজিং দে এই যে 14 সেকেন্ড পরেই আমি ঘুমাইতে যাবো, দ্যাটস ওয়াই আমি জেড 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 লেখা ট্রাই করতেছিলাম, বাট জেড জেড লিখতাছি, মানে আমি ইপিক পেন টুল নিতে চাইতাছি না, দ্যাটস আমি ড্র করতেছি না, আশা করি বুঝাইতে পারছি। এই জন্য আমি এইখান থেকে একটা ব্রাশ টুল নিলাম, বাট ওইখানে আমি জেড জেড লিখতে চাইতেছি যে ঘুমামো, দুই দুই উঠতেছে। ওকে, টোকিও রেডি, টোকিও রেডি, আলহামদুলিল্লাহ, আমি শিওর এবার, আমি শিওর এই জায়গায় টিভি না এলেও 500 ওয়েবসাইট টিভি আজকে। ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ, আজকে কোবাই লাইছি যা। তাহলে ওই জায়গায় কত হইলো, 350, আর এই জায়গায় 500, অ্যারাউন্ড 600, 700 থেকে 800 পিপসের কাহিনী আছে। যাকে এখন একটু ঘুমাই, আর আমি একটা কাজ করবো, ঘুমানোর আগে আমি একটা কাজ করি। রেড জোন আমি একটু আরেকটু পার্সোনালি কিছু অ্যানালাইসিস করে আমি দেখবো যে আমার টিপি মানে 50% কোন জায়গায় বুক করা যায়। ঠিক আছে, আমি ওই জায়গায় 50% বুক করার মতো কোনো একটা এরিয়া দিয়ে দিব, কারণ মার্কেট এত বড় একটা সুইং ডিরেক্টলি কোনোদিনও করবো না। ঠিক আছে। সো আমার যে এই যে বলছিলাম না যে টোকিওতে যদি পুশটা পায়, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে পুশ কতটুক দিছে, অ্যারাউন্ড 250 পিপসের পুশ আমার অলরেডি দিয়ে দিছে। এটা একটু সরাইলি একটা মিনিট। অলরেডি কিন্তু 250 থেকে 300 পিপসের পুশ, 300 পিপসের কাছাকাছি পুশ দিয়ে দিছে আমার ভাই, আর কত। ঠিক আছে, এটা একটু কম দিছে আমি একটু পিএনএল আর একটু ব্যাকসাইড জোনে। ঠিক আছে, যাই হোক, আমি এখন ভাই ওই যে পুরা পুশ পাইছে টোকিওর ভিতরে, যা আমার কোনো প্যারা নেই আর, মাত্র এই যে আমার রেড কালারের যে জোন আছে না, এটাই মাত্র আল্লাহকে 900 পিপস। আলহামদুলিল্লাহ, শেষ, গলা শুকায় গেছে। সেই আজকে ইচ্ছা মতো খাইছি, পানি ইচ্ছা মতো খাইছি, বাট লাভটা কি হইলো, সিল্লায় গলা ভেঙে লাইলাম। দেখেন অলরেডি কিন্তু গেছে টোকিও, আমি এইটাই বলতেছিলাম, এই পুশটা যদি টোকিওতে পায় না, তাহলে আমার চোখ বন্ধ করে 500 থেকে 600 পিপস দিব। একটা কাজ করে আমি রেড কালার জোন পর্যন্ত অ্যাকুরেটলি আমি আমার 200, মানে 50% বুক করে রেখে দিই, এটা সরাই দিতে হবে, এটা কাইটা দিব, আমি এটা কাইটা দিই, কাইটা দিব। এখান থেকে তো আরেকটা ট্রেড লাইভ মার্কেটের উপরে ডিপেন্ড করবো না, এটা কাইটা দিব। আচ্ছা সমস্যা নেই, এটা পরে আগে দেই পুশটা কি করে, কারণ এই জায়গায় ব্রেকআউটটা যেমনি ভাবতেছে যদি সেভাবে করে, তাহলে এখান থেকে আরেকটা ট্রেড নেওয়া পসিবল, বাট ঘুমাইতেও যাইতে হইব। আচ্ছা সমস্যা নেই, আমি ভিডিওটা ক্লোজ করে দিই আপাতত। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে দিই, আর আমি ওই রেড আমার রেড হরিজন্টাল পর্যন্ত একটা টিভি বুক করবো 50%, বাকিটা দোয়ালের নামে ছেড়ে দিব, কারণ 500-600 পিপসের কাছাকাছি টিভি বুক কইরা বাকি 400 পিপসের মতো ছেড়ে দিলে আমার প্যারা নাই। ঠিক আছে, বাকিটা ব্রেক ইভেন দিয়ে ছাড়তে হবে অবশ্যই, এই বুক আমি করণ যাবো না। আগে সপ্তাহের প্রথম দিন টিভি এই পোস্টার কথা কইতাছিলাম, আমি টোকিওর এই পোস্টের কথা কইতাছিলাম, এক ক্যান্ডেলের পোস্ট দেখেন 200 পিপসের। ঠিক আছে, অ্যারাউন্ড এইগুলাই বলতাছিলাম। আচ্ছা যাই হোক, আমি ভিডিওটা ক্লোজ করি। আমি ট্রাই করবো যে আমি ইউ ইউ করার, আমি পরে কিছু দেখানের, এই যে টোকিওর পোস্ট দেখছেন, আমি এই পোস্টার কথাই বলতাছিলাম, এই পোস্টার কথাই বলতাছিলাম। ওকে, এবার আমি ঘুমাইতে যাই, আমার যা দেখা শেষ, আমার পেট ভরে গেছে আমার পেট ভরে গেছে। এখন আর মার্কেট কিছু দেখা লাগতো না, রিল্যাক্সে ঘুমামু। ঘুমের থেকে ওইটা দেখবো আমার যে আমি অবশ্য 50% একটা জায়গায় বুক করার ইচ্ছা আছে, সো যদি দেখি ওইটা হয় তাহলে দইলই, বাকিটা দইলেন আমি ছেড়ে দিব ব্রেক ইভেন দিয়া। সো আমি আর পারতাছি না। আল্লাহ হাফেজ আপাতত, আমি পরে রেজাল্টটা দেখাবো ইনশাল্লাহ, ব্রেক ইভেনে যদি পুশ করে বা দেখি তাহলে ইনশাল্লাহ। ওকে, টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ। ওকে, আশা করি আমার কথা একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছে। একেবারে মরার মতো পইরা ঘুমাইছি আজকে একেবারে অবস্থা খারাপ, তবে ঘুমের থেকে ওইটা মার্কেট দেখে মনটা শান্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাত্র আমি এই জায়গায় আমার টিভি বুক করলাম, আমি এই রেড কালার হরিজন্টালটা পর্যন্ত আমার মেইন টার্গেট ছিল। মানে টিভি বুক করছে বলতে কি, আমি 50% বুক করবো গেছিলাম না, সো এই জায়গাটায় আমার 50% বুক করার মতো পারফেক্ট একটা জায়গা। আর অ্যারাউন্ড কত বিপস, 580 বিপসের মতো মেবি বুক করছি এই জায়গায়, ব্যাপার না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো বাকিটা অ্যারাউন্ড 400 পিপস, 350, 400 পিপসের আশেপাশি মেবি। সো দয়ালের নামে ছাইরা দিলাম ব্রেক ইভেন দিয়া, দেখা যাক কি করা যায়। যদি যদি এখান থেকেই যাওয়ার কথা মেনলি, মাঝে মধ্যে আরেকটা বার পুল ব্যাক নিয়া, এই যে লাস্ট যে বেস লেভেল বার করছে না, যারা সিসি ক্যান্ডেল দেখছেন ওরা ওরা বুঝতে পারবেন, এই বেস থেকে আবার একটা পুশ করে যেটা একদম ওই সুইংটা কমপ্লিট করে। বাট আমি এখন বাকিটা ব্রেক ইভেন দিয়ে দয়ালের নামে ছেড়ে দিলাম, কারণ এই ব্রেক ইভেন আরেকবার আসার কথা না, যদিও যদি আসে তাহলে বুঝবেন যে বাকিটা রিজিকে নাই। বাট খুশি আমি এতটুকু যে সপ্তাহের প্রথম দিনে আমি একদম না ঘুমায়া একটা বেনিফিট পেয়ে গেছি আজকে, অটোমেটিক বেনিফিট যারা কয়, একদম যেমনে চাইছিলাম একেবারে সেইভাবে মার্কেট পুশ করছে, সেইভাবে মার্কেট দিছে মন মজায়া।
ইভেন টোকিওর পুশটা চাইছিলাম, টোকিওর পুশও দিছে, ঠিক আছে। তবে আমি ঘুমাই গেছিলাম যদিও, তবে আলহামদুলিল্লাহ যা হইছে বেটার, আলহামদুলিল্লাহ। আর ঘুমের তো উঠছি খুব সুন্দর টাইমে। আমি কিন্তু ঘুম থেকে উঠে এখন ডিরেক্টলি মনিটর মনিটর চালু করছি। সো বুঝতে হবে মজাটা কেমন। যাক, আল্লাহ হাফেজ। আমি যেহেতু বাকিটা দোয়ালেন আমি ছেড়ে দিলাম ব্রেক ইভেন দিয়া, আর পারতাছি না। আমি আমার অন্যান্য কাজ আছে সেগুলো করতে হইব, মুখ ধুইতে হইব, চোখের সামনে মনিটরের সামনে মুখ না দিয়ে থাকলে সমস্যা আছে। ঠিক আছে, সো ভিডিওটা আমি কমপ্লিট করে রেখে দিলাম, পরে আমি যখন পারি আপলোড দিব। জানি না কোন আপলোড দিতে পারবো, আমার আরও ট্রেড করতে হইব, আরও অনেক প্ল্যানিং ট্রেনিং, আরও বহুত কাজ আছে ব্যক্তিগত। সো আশা করি বুঝতে পারতেছেন। সো আমি ফ্রি হয়ে তারপরে আপলোড দিব, এমন আছে একদিন পরে আপলোড দিতে পারি, কোনো গ্যারান্টি নেই। আজকে একটু বেশি বিজি। ওকে, আজকে খালি মার্কেট খুলছে। সো আমার অনেক কিছু কাজ আছে আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।